ফুটবল টুর্নামেন্ট 2025 আমরা 10ই জানুয়ারি শুরু করেছিলাম। সেই 10ই জানুয়ারি থেকে আজকে মে মাস আমরা 26টি ধারার মধ্যকার যে খেলাগুলো আমরা লিগ পদ্ধতিতে করেছি গ্রুপ ওয়াইজ, এবং আমাদের 19 তারিখের ভিতরেই আমাদের প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে যাবে এবং আমরা ঈদের আগে ইনশাল্লাহ আমরা আমাদের কোয়ার্টার ফাইনাল এই খেলাগুলো শেষ করব। ঈদের পরে গিয়ে আমরা সেমিফাইনাল এবং আনুষ্ঠানিক বর্ণাঢ্যভাবে ইনশাল্লাহ আমরা আমাদের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত করব এবং ইনশাল্লাহ আমরা আশা করব যদি সুযোগ থাকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার অনেক ব্যস্ততা, সেই ব্যস্ততার ভিতরে তার কাছ থেকে যদি আমরা কিছু সময় নিতে পারি, আমি বিশ্বাস করি আমাদের এই টুর্নামেন্টকে আরো অনেক বেশি মহিমান্বিত করবে। ফাইনাল খেলাটি করতে পারবো এবং এই বিষয় নিয়ে তার সাথে কথা বলে তার কাছ থেকে সময় আমরা চাইবো ইনশাল্লাহ। এবং আমরা আশা করব এই আনুষ্ঠানিকভাবে যে ফুটবল খেলা এবং এর পরবর্তীতে আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে হয়তো বা ক্রিকেট কিংবা অন্য কোনো খেলাকে আমরা অবশ্যই আবার আনুষ্ঠানিকভাবে শুরু করব। নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী আমরা দলীয়ভাবে আমাদের বর্তমান যে পরিস্থিতি, দলীয়ভাবে আমরা একটি রাজনৈতিক দল হিসেবে আমরা খেলাধুলাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। আমাদের যুব সমাজ, আমাদের তরুণ সমাজকে মাঠে আকৃষ্ট করার মাধ্যমে আমরা মাদক থেকে আমাদের তরুণ সমাজকে দূরে রাখার চেষ্টা করছি। আমরা এই তরুণ সমাজে যুব সমাজকে খেলার মাঠে আনার মাধ্যমে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই এবং সেই সুস্থ জাতি আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়বে, এই প্রত্যাশা আমরা করি। আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার এই আওয়ামী লীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করেছে। আমরাও তাদেরকে সাধুবাদ জানিয়েছি, কারণ এই অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা করে, তারা যারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদের বাংলাদেশে কোনো স্থান নাই, কোনো আওয়ামী লীগ ফ্যাসিস্টের কোনো স্থান নাই, তাদের রাজনীতি করারও কোনো স্থান নাই এবং বাংলাদেশের পক্ষে তাদের ভালো কিছু করার কোনো স্থান নাই। এই জন্য আমরা আশা করব যে অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেখানেই তারা বিভিন্নভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলার মিথ্যাচার করার চেষ্টা করবে, ষড়যন্ত্র করবে, তাদের বিরুদ্ধে খুব সতর্কতার সহিত রুখে দাঁড়াতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগের প্রেতাত্মাদের, ষড়যন্ত্রকারীদেরকে কোনোভাবেই কোথাও আর কোনো সুযোগ দেওয়া যাবে না, কারণ তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। যে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশে থেকে ষড়যন্ত্র করে তাদেরকে কি বলা যায়? তারা স্বৈরাচার, তারা ফ্যাসিস্ট, তাদের বাংলাদেশে কোনো স্থান হবে না। এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কিন্তু বারংবার আমরা তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি, তাদেরকে সহযোগিতা করছি যে ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় বসে, দেশে বিদেশে বসে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে।